সারাটা রাত যেহেতু বাবা ঠিকমতো ঘুমান না, ওই ঘুম পাতলা আর কি। এই ঘুমোলেন, এই জেগে গেলেন, এই দেখছি নাক ডাকছেন, আবার এই দেখছি কি কি বলছেন, উনি গুনগুন করছেন, কি কি যেন বিড়বিড় করছেন। একদম মানে লম্বা টানা একটা গভীর ঘুম তো নেই ওনার। তো যে কারণে কিন্তু সকালবেলা ওনার হয়তো ঘুমটা পেয়ে যায়। আর ওয়েদারটাও বেশ ভালো থাকে সকালবেলা, একটু ঠান্ডা ঠান্ডা ভাব। সারাটা দিন তো গরম যায়, রাত্রেবেলাও গরম, আর এই ভোরবেলার দিকটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, যার জন্য মাঝরাতের দিকে এই কম্বলটা দিয়ে দিই। আর প্রথম দিকে কোনো দিন যদি বৃষ্টির কারণে একটু ঠান্ডা ঠান্ডা থাকে তখন একটা হালকা পাতলা কিছু দিয়ে দিই। আর মাঝরাতের দিকে এই যে মোটা কম্বলটা দিয়েছিলাম, সকালবেলার দিকে তখন কিন্তু ঠান্ডা ঠান্ডাই ছিল। এখন যদিও খুবই গরম পড়ে গেছে, কিন্তু তখন ছিল। ভিডিওগুলো তো একটু লেটে যাচ্ছে আমার, তাই জন্য। তো বাবাকে এই যে চাদরটা দিয়ে দিয়েছি, বাবা ঘুমোচ্ছেন সকালবেলা, ও বালিশটা ঠিক করে দিল। আর আমি ওইদিকে বাবার একদম চোখের সামনে যে জানালাটা সেটা বন্ধই রেখেছি, নাহলে আলো ঢুকে ঘুমটা নষ্ট হতে পারে। আর এক সাইড থেকে একটুখানি খুলে দিয়েছি অন্যদিকের জানালাটা, যাতে ঘরটাতে একটু আলো বাতাসও ঢোকে। প্যারেট এটা বড় হয়ে একটা তোতা হবে যে কথা বল শুনবে, যেমন হ্যাঁ। না এখন তো ওদের লাল ঠোঁট দেখা যাচ্ছে না, হ্যাঁ, যখন বড় হবে লাল ঠোঁট আসবে। জানি না লাল ঠোঁট হয় নাকি। যাক, পরে কিন্তু ছন্দার কাছে আমি শুনলাম যে এই পাখিটা টিয়া পাখি নয়, এটার নাম হচ্ছে বসন্ত বৌরি। তোমরা কমেন্ট করে জানিয়েছো, তো বেশ সুন্দর কিন্তু নামটা, বলো। আমারও ভীষণ ভালো লেগেছে, পাখিটা দেখতেও খুব কিউট। আর সোনু এটাকে নিয়ে এসেছিলো, ওই জুইয়ের দাদা নাকি পেয়েছে, তো জুইকে দেখানোর জন্য নিয়ে এসছে। তো বলছে আমিও একটু দেখি করে নিয়ে এসেছি, তো আমাকেও দেখাচ্ছে, মামা দেখো দেখো দেখো, তো সেজন্য দেখছি। আর সোনু কিন্তু একদম টিয়া পাখির মতো করেই আওয়াজটা বের করলো, বলো, যে জন্য আমার ভীষণই হাসি পাচ্ছিল। আর হ্যাঁ, তোমরা বলতে শিখা দিদিভাই, শিখা গুহা দিদিভাই কিন্তু সোনুর একটা কথা রিপ্লাই দিয়েছে। সোনু জিজ্ঞেস করেছিল, বলো তো আমার হেয়ার কাটটা খুব সুন্দর না, দেখো তো কেমন আমার হেয়ার কাটটা। সোনুর মাসি রিপ্লাই করে দিয়েছে শিখা দিদিভাই যে হেয়ার কাটটা খুব সুন্দর হয়েছে, সেটা দিদির ওখানে কমেন্ট করে জানিয়েছো। তা আমি সোনুকে জানিয়েছি, ও ভীষণই খুশি হয়েছে শুনে। তো এই দিদিভাইকে আমার খুবই ভালো লাগে, খুবই পজিটিভ একটা মানুষ, যে সবাইকে আর কি ভালোবাসা দেয়, সবাইকে পজিটিভ কমেন্ট করে। অনেক দিন আগে থেকে এই দিদিভাই আমার পাশে আছে, যখন আমার 100, 150, 200 ভিউজ হতো তখন থেকে। শুক্রবার আমার প্রিয় পরিবার সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরা মোটামুটি আছি। তো এই তো এখন এই যে বাসন টাসন ধুয়ে নিয়ে আসলাম, আর 1 বালতি জল বাথরুমে রেখে আসলাম। একদমই জল নেই বাথরুমে, সেটা কালকে বললাম তোমাদের, খারাপ হয়ে গেছে। তো ওটাকে ঠিক করে দিয়েছে, তারপরে কী হয় জানি না। এরকম দেখো তো, কাজের দিনে এরকম করে মোটর নষ্ট হয়ে গেলে কি ভাই সে কাজ করা সম্ভব হয়ে ওঠে? খুবই কষ্টকর, এত দূর থেকে জল নেওয়া আনা, ঘুরে ঘুরে। তার মধ্যে রাস্তা দেখেছে এরকম, ওদিকে কাদা, এদিকে আবার বাস দিয়ে রেখেছে, খুব অসুবিধা। কাপড় চোপড় নিয়ে, বালতি নিয়ে, যাওয়া আসা বাসন নিয়ে খুব অসুবিধা হচ্ছে। কী করবো, করতে হবে, তাই না? আর এদিকে দেখো বৃষ্টিতে বারান্দা টারান্দা একদম অবস্থা খুব খারাপ, কাদামাটি হয়ে। তো এগুলো পরিষ্কার করবো, পরিষ্কার করে এই যে এখানে আবার দেখো কতগুলো কাপড়, কিন্তু রৌদ্র নেই, আকাশ এরকম বৃষ্টি বৃষ্টি ভাব। যদি রৌদ্র না ওটা কী হবে, এগুলো আধ শুকানো হয়েছে এগুলো। আর এই যে এদিকে আবার ধুতে হবে, এখানে আছে। আর কালকে যেগুলো শুকিয়েছে ওগুলো তো মোটামোটাগুলো ভাঁজ করে রেখেছি আগে ভাগে তুলে, ভয়ে এই জন্য আরও যদি ভিজে যায় এই ভয়ে। তো ভাগ্যিস মোটাগুলো শুকিয়ে গেছে, নাহলে বাবা দেখো কালকে ঠান্ডা লাগছিলো, মোটা কম্বল দিয়েছি কালকে রাত্রে। তখন এই যে নিচে বাবা পাখি দিচ্ছে, আমাকে ভয় লাগে। আজকে এই পাখিটা নিয়ে এসছে, এই দেখো সাহস করে আমার নিয়েছি, আমার ভীষণ ভয় লাগে। মানে ঠুকুর মারে না কি করে না আঁচড় দেয়, এইটা আর কি ভয় লাগে। তাছাড়া কিন্তু খুব কিউট লাগে, খুব ভালো লাগে। একবার যে কোনো জিনিস, হ্যাঁ যে কোনো জিনিস একবার ধরলে আবার সাহস হয়ে যায়। ব্রাশটা ধরতো বাপ্পা, একবার কিন্তু নিলে পরে তখন কিন্তু সাহস হয়ে যায়। মুখের সামনে এমন করবে না কিন্তু, কামড় দেয়। আচ্ছা, এই যে মুখের সামনে এমন, ঠিক আছে মা? এই যে এই জায়গাটা করো, দেখো কি আরাম পায়, দেখা দেখা দেখা। একটা ফটো নিয়ে নিই, এমন হচ্ছে না, চুমা দিচ্ছে। তো চলো, সময় একদমই নেই
ঝটপট করে ঘর দোরগুলো গুছাবো, পরিষ্কার পরিচ্ছন্ন করব, তারপরে স্নান করব, রান্না করব, কাপড় চোপড় ধুয়ে দিয়ে যাব আবার হচ্ছে কোচবিহার। কারণ অ্যাবাকাস আছে আজকে, ও রবিবার অ্যাবাকাস আসছিল, তো ওখানে আবারও তাড়াতাড়ি করে টাইমলি পৌঁছতে হবে, আবার একটু আগেই পৌঁছতে হবে, 1 ঘন্টা আগে পৌঁছতে হবে। এই কারণে, কারণ ওর অ্যাবাকাসের যে হোমওয়ার্ক, সেগুলো ব্যাগটা যেহেতু ওখানে ছেড়ে এসেছি, সেদিনকে অ্যাবাকাস করে ওখানেই ছেড়ে এসেছি, যে হোমওয়ার্কটা দিয়েছে সেটা করা হয়নি, তো ওখান থেকে গিয়ে ওকে হোমওয়ার্ক করতে হবে, তারপরে ক্লাসে পৌঁছতে হবে। তো যার জন্য 1 ঘন্টা হাতে নিয়ে যেতে হবে। তো এই 1 ঘন্টা হাতে নিয়ে যাওয়া এই মুহূর্তে দেখি কতটা পারি তাড়াতাড়ি করতে। কথা বলার একদমই সময় নেই, চলো ঝটপট কাজ শুরু করি। ভাতের চাল খাওয়াবে? আচ্ছা, বাইরের বাসনগুলোই নিয়ে গেছি, এখানে দেখো চায়ের বাসন ছিল, আবার নিয়ে যেতে হবে। এখানটা রেখে খাওয়া, একটু বাসন তো। অত উপর থেকে খেতে পারবে না, এতটা ঠোকর দিয়ে নিচেই বসিয়ে দাও। উপর থেকে খেতে পারবে না রে, এখন খাওয়া শিখিয়ে নিয়ে বোধ হয়, ওর মা হয়তো খাওয়াতো ছোট ছোট দিয়ে। হাতে নাও, একটু একটু হাতে, হাতে দিবি ঠুকুর মারে, তুই দে। ভয় লাগে মনে হয় না? কেন তুমি যে ভয় লাগে ওর, খেতে চায় না, এখনো ঘুমাচ্ছে, উঠলে পরে চা করে দেবো। কেউ ভাত বেঁচে গেছিলো, ওর ভাস্তার জন্য নিয়েছিলাম, তো ওর পরে আসেনি। রান্না তো তাড়াতাড়ি হয়ে গেছিলো, দুটোর একটু আগেই রান্না হয়ে গেছিলো। এত কাজ সামলে বারবার বাবার এখানে আসা, বাবা এটা যাচ্ছে ওটা যাচ্ছে, মাথায় জল দিয়ে একবার তেল দিয়ে একবার হিসু করাই, তো এইভাবেই আর কি অনেকটা টাইম কেটে গেছিলো। তারপরেও দুটোর একটু আগে রান্না কমপ্লিট করেছিলাম, তো সব কাজ কমপ্লিট করে, কিন্তু ওরা তখন কাজ করছিল, ওরাও আসছিল না, আর বাবা ওইদিকে খেতে চাচ্ছিল না, বলে পরে খাবো পরে খাবো। তো বাবাকে না খাইয়ে আমরা কী করে খাই, তো না ওরাও আসছে না, আমি কী করে খাই। তারপরে বাবাকে দিলাম, পরে ও আসলো, বাবাকে খাওয়ালো, তারপরে আমরা খেলাম, করে আমরা 4টার দিকে বোধহয় খেয়েছি। তো ওর ভাস্তার আর মানে আসেও নি, আর ও আসলে তো ও দিয়ে দিতাম ওকে, তাই না, আসেনি। আর ও বলছে তুমি এত লেট করলে কি খাবে মানুষ, তো রান্না তো আগে হয়েছে, আমরা খেয়েছি লেটে, ও বাবা লেটে খাচ্ছিল, তো এই জন্য আর কি ভাতটা বেঁচে গেছে। তো এদিকটা সোনু খেয়ে নিয়েছিল, তারপরে বাবা খেলো, তারপরে আমরা খেলাম 4টার দিকে, সোনু বাবা আর আমি। এরকম হচ্ছে আর কি আজকাল, রান্না হচ্ছে কিন্তু খাওয়ার চান্স পাচ্ছি না। ও আবার তারপরে ফ্রি হলো খাওয়ার জন্য, আমি তখন আবার কাপড় ধুচ্ছি, কাপড় না ধুলে আমি স্নান করতে পারবো না, কারণ স্নান আগে যদি করি তারপরে যদি কাপড় ধুই তারপরে ভিজে যাবো একদম মোটা মোটা কাপড় ধুলে, তাই আগে স্নান মানে কাপড় ধুতে হলো, তারপরে স্নান করতে হলো, তো ওই করে তো টাইম অনেকটা পাস হয়ে যায় না। তো তারপরে খেতে খেতে 4টা বেজে গেছে, ওকে বললাম তোমাকে দিয়ে দিই, তুমি খাও, আমি এগুলো করে খাই। ও বলছে না আমি খাবো না, ও আবার উঠে গেল ছাদের উপরে, ওখানে কাজ হচ্ছে ওখানে। এরকম আমি বলি তাহলে আমার কী দোষ বলো, তুমি যদি এরকম করে লেট করাও। তো তারপরে এই যে 4টা দিকে খেয়েছিলাম, তাই এই যে ভাতটা বেঁচে গেছিলো, ওই ভাতটা পান্তা করে রেখে দিলাম, ডেকচিটা ধুয়ে দিলাম ভাত বসানোর জন্য। আর এই যে বালতি ভরে জল আনতে হবে রান্নার জন্য, নাহলে রান্না করতে পারছি না, একদমই জল নেই দেখো। আর 2 বালতি 2 হাতে নিয়ে আসবো, আর একটা বালতি করে নিয়ে যাই, বারবার কি যাওয়া আসা সম্ভব বলো তো এরকম কাটার দিনে, তাই 2 হাতে 2টো বালতি নিয়ে আসবো। আর কিছু বাসন আছে ওগুলো নিয়ে যাই, ওগুলো ধুয়ে আনতে হবে, তারপরে এসে রান্না হবে। রান্নাঘরের আমার যা অবস্থা হয়েছিল ওগুলো মানে দেখার মতো না। প্রথম দিন তো ঝটপট করে গেলাম, রান্না করে মিস্ত্রিদের খাইয়ে টাইয়ে প্রিয়দের ওখানে ফালাকাটায়, ওদিন তো সেরকম পরিষ্কার করার চান্সই পাইনি। এসে আবার এসেই রান্না বাড়া ভাত, তারপর কিছুক্ষণ পরে আবার সন্ধ্যা লেগে গেল, রান্না করতে করতে বিকেল হলো, একটু পরে আবার ওই কাজ করতে করতে আবার পরে সন্ধ্যা হলো, বাবার জন্য রুটি, মা বাবার জন্য, ওই করে সেদিনকেও ব্যস্ত, সেদিনকেও পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন করতে পারিনি। এই যে তারপরে কিচেন সাফ করলাম, তাও মোটামুটি করেছি, আরও বাকি আছে। দেখো জানালাগুলো কী অবস্থা, এগুলো করতে হবে। এই যে এগুলো কী অবস্থা,
এই যে র্যাকটার কি অবস্থা দেখার মতো না। তো সব কিছু করতে পারিনি। এই যে এটা পরিষ্কার করেছি, এটা পরিষ্কার করেছি, এইগুলোও দেখার মতো ছিল না, এগুলো পরিষ্কার করেছি যাতে রান্নাটুকু করতে পারি। এরকম এলাকায় তো রান্না করা যায় না, এরকম পরিবেশে অস্বস্তি লাগবে। তাই যেটুকু একদম না করলেই নয় এটুকু করেছি, আর বাকি করার সময় হচ্ছে না। যেদিন সময় হবে করে নেবো। দেখো কত ছোটাছুটি করতে হচ্ছে আজকে। এই যে রান্না বান্না করে দৌড়াতে হবে আবার আবার কাছে। ভাবো তো, এত দূর জার্নি করে। সেদিনকে জার্নি করে শোনো তো একদম হাঁপিয়ে গেছে, গলেই যাচ্ছিল। আজকে আবার করাতে হবে। তবে আজকে একটু কম আছে, সেদিনকে ফালাকাটা থেকে কোচবিহার, আজকে এখান থেকে কোচবিহার একটু কম হবে। তারপরেও গাড়িতে জায়গা না পেলে কষ্ট হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হলে। কীরকম রাস্তা দিয়ে আর কতটা দূর দিয়ে আমাকে জল আনতে হয় দেখেছো। এরকম বালতি বালতি ভরে ভরে জল নিয়ে আসি, এই বাসনের গামলাগুলো নিয়ে যাওয়া আসা, তারপরে এই যে কাপড়ের বালতি, কাপড়ের গামলা নিয়ে যাওয়া আসা। মানে সারাদিনে হাঁটতে হাঁটতে পায়ের পাতা শুদ্ধ যেন ব্যথা হয়ে গেছে, পায়ের পাতা, পায়ের পেশিগুলো সমস্ত কিছু ব্যথা হয়ে গেছে। আর কোমরের কথা তো বাদই দাও, এরকম অবস্থা। মানে সারা শরীর যেন ব্যথা হয়ে গেছে, কিছু করার নেই, এভাবেই করতে হবে। মানে কি বলবো আর, ওই যে বলে না, অভাগা যেদিকে যায় সাগর সেদিকে শুকায়। এরকম কাজের দিনে আবার আমাদের মটরটাও বারবার নষ্ট হয়ে যায়। তো খাবারটা দিয়ে দিলাম, ওই যে বাবাকে খাইয়ে দিচ্ছে। আজকে দেওয়া হচ্ছে পাতলা করে নরম করে খিচুড়ি। তো ওদিকে এক কাকা শ্বশুরমশাই এসেছিলেন দেখা করতে বাবার সঙ্গে, মানে প্রায় সময় ওনারা আসছেন, দেখা করছেন, যাচ্ছেন। তো তো এখানে গ্রামে দেখতে পাচ্ছ আশেপাশে বাড়িগুলো সবগুলোই কিন্তু আমাদের পরিবারই, আমাদের বিশাল বড় পরিবার তোমরা জানোই। তো কেউ না কেউ কিন্তু আসতে থাকে বাবার সঙ্গে দেখা করার জন্য। আমি ওই যে ওকে অ্যাবাকাসে নিয়ে যাই, রবিবার করে থাকে না, গত সপ্তাহে গেলাম, আজকে যাব, করিয়ে চলে আসবো। এখন ভাত খেয়ে নিও, খাইয়ে দিও। হ্যাঁ, কোচবিহারে নিয়ে যেতে হবে, ওখানে করিয়ে নিয়ে আসবো। যোগাগুলো তো বন্ধ হচ্ছে, আমাকে ইয়েটা করাই, অ্যাবাকাসটা করাই, সপ্তাহে একদিন হয়তো আসবো। এখন ডাল আর ভাজা দিয়ে বাবা কটা খাইয়ে দেন, খেয়ে দেন। কী আনি বলেন? মৌসুম্বি, মৌসুম্বি না মালটা? মালটা দেখি পয়সা আসছে কিরকম। রান্না বান্না করে সব কিছু রেডি করে দিয়ে ঘর দর পরিষ্কার করে গুছিয়ে টুচিয়ে তারপরে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম সোনু আর আমি অ্যাবাকাসের উদ্দেশ্যে। বাবাকে বলে আসলাম খাওয়া দাওয়া করে নিও, আমি আসবো এখন। আর ওকে বলে দিয়ে গেলাম যে বাবাকে খাইয়ে দিও। ঊর্ধ্বশ্বাসে ছুটতে হয়, ছেলেকে খালি কটা খাইয়ে দিয়েছে, আমি খাইনি। ওই অবস্থায় চলে এসেছি। এবারে এই যে সাইকেল চালিয়ে ওকে দিয়ে আসলাম। তো অ্যাবাকাস থেকে ওকে নিয়ে এসে এই যে ঘরগুলো একটু পরিষ্কার করলাম, ঘরগুলো পিঁপড়ে দিয়ে ভর্তি হয়ে গেছিলো, ঝাড়ু দিলাম, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে এখন যাচ্ছি। আর ওই যে ও কালারটা নিয়ে নিচ্ছে ওর, কারণ কালারটা করতে হবে
হোমওয়ার্ক দিয়েছে, হোমওয়ার্কের মধ্যে ড্রয়িং করেছে, কালারও করতে হবে, তাই আর কি ওটা নেওয়া হলো। একটা কাজ জিনিস ভুলেই যাচ্ছিলাম জানো তো, এগিয়ে ওখানে দরজায় গিয়ে মনে পড়লো আরে কালার নিতে হবে তো, হোমওয়ার্ক আছে। তো প্রচুর হোমওয়ার্ক দিয়েছে, সেগুলো কালকে থেকে স্টার্ট করাবো করা, ওই জন্য ওই যে কালার টালার সব নিয়ে যাচ্ছি। তো এখন বেরিয়ে পড়বো, অনেকটাই বেলা হয়ে গেল, 6:33। ফটাফট বেরোবো, পৌঁছতে হবে না, সন্ধ্যায় হয়ে যাবে বাবা। চলো তাড়াতাড়ি। কালকে আমি ভাবছি এক যাকে বড় যাকে দিয়েছি, বড় যা নয়, ওই বড় যাই হয় মানে বাবানের মা, তো বাবানের মা বড় যা হয়। চলো আসো। বাবানের মা নয়, বাবানের মা করাবো না কি তাহলে বনিমাজের মা? না তো, বনিমাজের মা এখন অসুস্থ। চলো আসো, এদিকে আসো। হ্যাঁ, ওর কাছে তো করেছে না ওই দিদির কাছে, ওই জন্য ওর কাছে একটু কমফোর্টেবল ফিল করে, আর ওর কাছে তো কখনো করে নেই, তাই হয়তো ভয় পায়। কোনো ভয় নেই, ওই জম্মাও খুব ভালো, ঠিক আছে, ভয়ের কিচ্ছু নেই। কোচবিহারে আসার পরও প্রচুর কাজ রয়েছিল, পিঁপড়া বাসা বেঁধে রেখেছে, ওগুলো সাফসাফাই করলাম, কেরোসিন তেল দিয়ে ঘরটা মুছলাম, ঝেড়ে পুছে, তারপরে কাপড় চোপড়গুলো ধুয়ে দিলাম ওর কিছু, যেগুলো ও নিয়ে যাবে। সেরকম খাওয়া দাওয়া কিছু করে আসিনি, তাই চিপস ড্রিঙ্কস এগুলো কিছু নিয়ে খেলাম আর কি। কী করবো, খিদের চোটাতে রান্না করারও টাইম নেই ওখানটায়। তো ওই খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে বাবার জন্য নিয়ে নিলাম কটা শুকনো মিষ্টি, কারণ বাবা শুকনো মিষ্টি খেতে চেয়েছিল। আর ও নিতে বললো মালটা, তো মালটা পাইনি, মৌসুম্বি নিয়েছি আর সাথে চেরি। আর এখানটায় এসে এই যে আবারও ঘরের কাজকর্ম করে নিলাম, বিছানাটা পেতে দিলাম, কারণ রাত্রেবেলা বাবাকে এখানে শোয়ানো হবে, আমরা নিচে শোবো, তার জন্য নিচে বিছানাটাও করে নিচ্ছি। আর বাবাকে এই যে মিষ্টিটা খাইয়ে দিলাম, চামচ দিয়ে অল্প ছোট ছোট করে কেটে কেটে খাইয়ে দিলাম। তো কিছু লোকজন আর কি, বাড়ির লোকজন এসেছিলেন দেখা করতে, ওনাদের বসতে দিলাম, কথাবার্তা হলো, দেখাশোনা করে ওনারা গেলেন। আর তারপরে যে এখন বাকি কাজও করে নিচ্ছি। আর বাবা এখন রাত্রে কি খাবে সেই খাবারটা বানিয়ে খাওয়াবো, তারপরে আমরা খাবো। শোনোও তো সেরকম খাইনি, ওরও খিদে লেগেছে, আর আমার তো প্রচণ্ড খিদে লেগেছে, কারণ আমি একদমই খেতে পারিনি, আমি সময় হয়নি। সমস্ত কাজ গুছিয়ে রান্নাবান্না করে রেখে আমি চলে গেছিলাম, সোনুকে খেতে দিয়েছিলাম একটুখানি, ও একটু খেয়েছে তাড়াহুড়োর মধ্যে, বেশি খেতেই পারিনি, তার মধ্যে একটু ছেড়েছিল, ওটা ওখান থেকে আমি 2 চামচ মতো বোধহয় খেয়েছি। 2 চামচ খেয়ে এত বড় মানুষের হয় বলো। প্রচণ্ড খিদে লেগে গেছে, বাবার খাবার ব্যবস্থাটা তাড়াতাড়ি করে দিয়ে আমিও কিছু খাবো। চোখ মুখ দেখে বুঝতেই পারছো কী অবস্থা হয়েছে আমার। তোমরা জানোই আমি বাসে করে বেশি জার্নি করতে পারি না, কিন্তু তাড়াতাড়ি করে যাওয়ার জন্য আমাকে এখন বাসেই যেতে হচ্ছে, কারণ টাইম টু টাইম আমাকে পৌঁছতে হয়, একদম পাক্কা 2টোর মধ্যে আমাকে পৌঁছতেই হয় ওখানে ক্লাসে, যে জন্য আমি এখন বাসে করেই যাচ্ছি। আর আগে হলে তো কি করতাম বলো তো, যেদিনকে আমি বাড়ি যাই একদিন রেস্ট করে পরের দিন আসতাম, দিদি বলতো যে তোর জার্নি ভালো লাগে না, সহ্য করতে পারিস না, একদিন রেস্ট করে পরের দিন যাবি। কিছুতেই একদিনে যাওয়া আসা করতাম না, দিদি আসতেও দিত না। কিন্তু এখন করতে হচ্ছে, একদিনেই যাওয়া আসা করতে হচ্ছে, মানে 1 ঘন্টা 2 ঘন্টার জার্নি একদিনে করে ফেলছি। দেখো পরিস্থিতির চাপে মানুষ কী না করতে বাধ্য হয়, তাই না? আমার শরীরও বোধহয় বাধ্য হয়ে যাচ্ছে এখন এসব সইতে। আর তার উপর ধকল তো আছে, ধকল তো হচ্ছেই, 2 ঘন্টা জার্নি দিনে যাওয়া আসা, তার মধ্যে এত কাজের চাপ, এখানে করি আবার ওখানে গিয়েও করি, প্রত্যেক সপ্তাহে গিয়ে এখানেও সাফ করা। তো তার জন্য চোখ মুখ দেখে বুঝতেই পারছো কীরকম যেন হয়ে যাচ্ছে আমার চোখ মুখ। কিছু করার নেই, চলো এরকম হবেই, পরিস্থিতির যেরকম যাবে সময় সেরকম পরিস্থিতি হবে। আর পরিস্থিতি আমাদের সব কিছুই শিখিয়ে দেয়, আমাদের সহ্য ক্ষমতা বাড়িয়ে দেয়, তাই না? তো এখানটায় যে কাপড় চোপড় সব ভাঁজ করে রেখেছি, সেগুলো কম্বল টম্বলগুলো রাত্রেই গিয়ে নিয়ে আসলাম। ও ভুলে গেছে বেচারা, সারাদিন তো অনেক কাজ, আমি না থাকলে ওর চাপ বেড়ে যায়, বাবাকে একা সমস্ত কিছু সামলানো, বাবাকে টাইম টু টাইম খাওয়ানো, এটা ওটা করিয়ে দেওয়া, ওয়াশরুমে নিয়ে যাওয়া, পরিষ্কার করিয়ে দেওয়া, সমস্ত কিছু করতে করতে ও হাঁপিয়ে যায়। তার মধ্যে এদিকে বাড়ির কাজ টাজ চলে, সেখানে টুকটাক দেখাশোনা করা, হেল্প করা, এইসব তো আছেই। তো পরিশ্রান্ত হয়ে যায়, তাই কাপড় চোপড় আনতে কিন্তু ও ভুলে যায়, যেদিনকেই আমি অ্যাবাকাসে যাই কাপড় চোপড় আনতেও ভুলে যায়। পরে আমি লাইট নিয়ে সোনুর সঙ্গে গিয়ে রাত্রে করে নিয়ে আসি, রাত্রেবেলা। বাবাকে সামলানো সত্যিই অনেকটা ধৈর্যের ব্যাপার, কারণ এই যে কখনো কখনো উনি সেন্সে আসেন, আবার কখনো কখনো যেহেতু ওনার সেন্সটা একটু চলে যায়, তো উনি খাওয়ার সময়ও অনেক সময় অনেক লেট করে ফেলেন। মুখে হয়তো দিয়েছি, মুখটা বন্ধ করেই রেখে দিয়েছেন উনি। তো সেই হিসেবে আর কি অনেকটা ধৈর্যের ব্যাপার আছে। তো কিছু কিছু সময় এই জন্য ও আমাকে বলে এটা তুমি করো, আমার থেকে তোমার ধৈর্যটা একটু বেশি আছে। তো এই আর কি, এখন কিন্তু আমি খাওয়াচ্ছি, তার আগে এই যে আসলাম, ও কিন্তু এই আজকের দিনটা তো ওই খাইয়েছে, আমার কাছে গিয়েছিলাম। তো আস্তে আস্তে ও কিন্তু আমাকে বলবে খাওয়া দাওয়ার ব্যাপারটা আমার উপর হ্যান্ডওভার করে দেবে।
বাকিগুলো তো ও সামলিয়ে নেয়। এই যে দেখো বাবাকে টেনে এই ঘর থেকে ওই ঘর, চেয়ারে বসানো, ওয়াশরুমে কাজ করানোর জন্য নিয়ে যাওয়া, এই সমস্ত কিছু তো ওই করে। এগুলো তো আমি আর পারবো না, তাই না? পুরুষ মানুষ ছাড়া এই কাজগুলো কিন্তু একজন মহিলা মানুষ কখনোই করতে পারবেন না। ওনাকে না সামান্য মাথাটা তুলতেও এখন অনেক অসুবিধা হয়, কারণ মাথাটা না অনেক শক্ত করে থাকে আর কি, শক্ত হয়ে গেছে আর কি। তো মাথাটা যে তুলে, আমরা যেমন নর্মালি মাথা তুললে পরে কারো মাথা যদি তুলি তো মাথাটা নরম থাকবে, তাই না? মাথাটা তুলে আরামসে একটা বালিশ ঢুকিয়ে দেওয়া যায়, কিন্তু ওনার মাথাটা শক্ত টাইপের, ঘাটটা শক্ত টাইপের করে থাকেন আর কি। থাকেন বলতে ওরকম হয়ে গেছে। তো সেই হিসেবে মানে একটা মহিলা মানুষ আর কি পুরো ওনাকে তুলে এই ঘর তো করতে পারবেনই না। তো আছে বলে এই যে করছে। তো ও কিন্তু যখনই এই ঘর থেকে ওই ঘর নিয়ে যায় তখন কিন্তু ও চেষ্টা করে বাবাকে একটু স্ট্যান্ড করানোর, যদি একটু বল আসে, একটু চেষ্টা করালে যদি বাবা হাঁটতে পারে। তাই ও বারবার আর কি ও বলে, এইভাবে কিন্তু বেশি কষ্ট হয়। ও চাইলে কিন্তু ও তুলে নিয়ে যেতে পারে, তুলে নিয়ে গেলে কষ্ট কম হবে, কিন্তু ও চায় যে আমি একটু কষ্ট করে বাবাকে হাঁটাই। বলে যে এই যে ডান পাটা এখন এগোও, একটু বা পাটা একটু এগোও, এরম করে বলে বলে যে বাবাকে চেষ্টা করায় হাঁটাতে। কিন্তু যখন দেখে যে হচ্ছে না, পারছে না বাবা, তখন কী আর করবে, আবার ওই তুলে নিয়ে তারপরে এনে এখানে শুইয়ে দেন। তো বাবাকে নিয়ে একদম ও আস্তে করে শুয়ে পড়ে, তারপরে আস্তে আস্তে বিছানায় শুইয়ে দেয় আর কি। তো বুঝতেই পারি অনেকটা কষ্টকর আর কি, যেহেতু আমার মাথাটা তুলতেই অনেকটা অসুবিধা হয়। তো এবারে এই যে বাবাকে ফ্যানটা দিয়ে দিচ্ছি আর খাবারটা এনে দিচ্ছি, ও খাইয়ে দেবে। এদিকে আবার সোনুর হোমওয়ার্ক আছে, একটু একটু করে যেটুকু পারি ওকে করানোর চেষ্টা করছি। সারাদিনের ধকলের পরও ইচ্ছে করে না, জানো তো। তারপরে এই যে বড় যাকে দিয়েছি, এক বড় যাকে, যে তুই একটু করিয়ে দিস, কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যেগুলো ও দেখে দেখে করিয়ে দেবে। ও আবার হিন্দিটা সেরকম, ওর সংস্কৃত ছিল না, তো হিন্দিটা সেরকম বোঝে না। তো কিছু কিছু ব্যাপার আছে যে আমাকেই করাতে হবে, যে জন্য বেশি ওকে দিয়ে করাতেও পারিনি। ওই ধরো 2 দিন কি 3 দিন মতো করিয়েছি, তারপর কিন্তু আমাকেই এখন করতে হবে, বুঝতে পেরেছি। কারণ ওর ওখানে গেলে হয়তো 1-2 ঘন্টা করবে, কিন্তু 1-2 ঘন্টার মধ্যে কমপ্লিট হবে না। আসলে এত দিন মিস হয়ে গেছে, আমি ব্যস্ততায় করাতে পারিনি, যে এখন ওই 1-2 ঘন্টা করালে হবে না। ওকে লাগাতার যখনই চান্স পাবো তখনই করাতে হবে, না হলে কমপ্লিট হবে না আর হোমওয়ার্ক। সেই জন্য আর পাঠাচ্ছি না। তো থাক, দেখি কি করা যায়, কত দূর করাতে পারি। তো দেখতে পাচ্ছ বাবার খাবারটা নিয়ে কিন্তু আমি চলে এসেছি, আর ও দেখো বাবাকে শুইয়ে দিয়েও কিন্তু বলছে ডান পাটা একটু তোলার চেষ্টা করো, বা পাটা একটু তোলার চেষ্টা করো। আর বাবা চেষ্টা করেও, ওই দেখো ওই দেখো, বাবা কিন্তু চেষ্টা করেও, আর ও ইন্সপায়ার করে, বাহ ভেরি গুড ভেরি গুড, সাবাস, বহুত বড়িয়া বহুত বড়িয়া। এরকম ছোট বাচ্চার মতো করে বাবাকে ইন্সপায়ার করে করে এই যে হাত পাগুলো একটু নাড়ানো চাড়ানো, এই সমস্ত একটু প্র্যাকটিস করান আর কি, যাতে বাবা তাড়াতাড়ি করে সুস্থ হয়। এই জন্য বাবাকে খুবই ইন্সপায়ার করে ও। বাবার শরীরটা যেহেতু একটু দুর্বল, তাই কিন্তু কালকে ও নিয়ে এসেছিলো ডক্টরবাবুকে। আর ডক্টরবাবু আবার বাবাকে দেখে বললেন যে না, স্যালাইন লাগানো যাবে না। তো মুখে রুচির জন্য আমি বলেছিলাম একটা ফাইল আনাতে, তো ওই জন্য উনি একটা ভালো ফাইল দিয়ে গেছেন, সিরাপ দিয়ে গেছেন, যেটা খেয়ে কিন্তু ভালো কাজ দিয়েছে। ওনার মুখে রুচিটা কিন্তু ফিরে এসেছে। আর এই খাবো না সে খাবো না উনি করেন না, যেটা দিয়েই সুন্দর করে খেয়ে নেন। ভাত মোটামুটি একটু একটু বাড়িয়ে দিয়েছে, আগে যেমন 1 মুঠ খেতেন আর কি, সেখান থেকেও বাঁচতো, খেতে পারতেন না। তো এখন কিন্তু মোটামুটি একটু ছোটো বাচ্চা যেরকম খায়, মোটামুটি সোনু যেরকম খায় আর কি, ওরকমটা উনি খেয়ে নেন সুন্দর করে। তো ওর থেকে আবার বেশি দিচ্ছি না, কারণ ওনার কিন্তু সেন্সটাও আস্তে আস্তে চলে যাচ্ছে। সে কারণেও অনেক সময় ওনারা হচ্ছেন মানে খেতে থাকেন আর কি, যা খাওয়াবে খেতে থাকেন। তো সেই হিসেবে লিমিট মতো আমি খাওয়াই আর কি। আর একটু পরপর 1.5-2 ঘন্টা পরপর একটু ফলের রস, ফল টল এইসব আর কি, বা একটু খেজুর 1-2 ছুলে ছুলেও বলে চামড়াটা ছুলে দাও, ছুলে দেই, ও খাইয়ে দেয়, কখনো আমিও খাইয়ে দিই। খাওয়া দাওয়া করানোর পরে এই যে ঔষধ থাকে, খাওয়ার আগে থাকে সকালবেলা খালি পেটে, আর খাওয়ার পরে তো থাকেই। তো সেইগুলো আর কি ওই যে ও বের করেছে, ওষুধ টষুধ খাইয়ে তারপরে আমরা শোবো। আর এখানটায় এখন এই যে আমি নিয়ে বসে পড়লাম, এত রাত্রে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখানে ডাল আর ছোটো মাছ ভাজা করে গেছিলাম, ছোটো মাছগুলো বাছতেও প্রচুর সময় লাগে, তো ওই জন্য আর কি বেশি কিছু করতে পারিনি। তারপরে করলা আর বরবটি ভাজাটা ও করেছিল, আর ওখানটায় মাংসও ও করে রেখেছে, ওরা 2 বন্ধু মিলে, ও আর ওর ভাস্তা মিলে। তো এই জন্য আর কি এখন এই দিয়েই খাচ্ছি। সোনুর পাপার আর সোনুর দুজনেরই মাংস খুবই পছন্দ, কিন্তু বাবার যেহেতু খাওয়া যায় না, তাই কিন্তু অনেক দিন ধরে আমাদের ঘরে মাংস হয় না। আজকে অনেক দিন পরে
পর একটু মাংস হয়েছে, আজকে সোনু একটু শান্তি করে খাবে আমার মনে হয়। দিনটা ঊর্ধ্বশ্বাসে চলে গেল, এখন একটু হোমওয়ার্ক করে আবার যদি পারি মধ্যরাতে একটু চুপি চুপি এডিট করবো, না বড়মশাই দেখলে আর রক্ষা থাকবে না, মোবাইল টেনে নিয়ে রেখে দেবে। আমার সাথে সাথে সোনুটারও বিশাল ধকল যাচ্ছে, এই এত দূর জার্নি। তো যাক, ওকে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে। বাবা রাতের দিকে ঠিকঠাক ঘুমা না, যার জন্য আমারও ঘুম হয় না, জেগে থাকি। তাই আর কি মাঝে মধ্যে একটু একটু এডিট করি আর বাবাকেও দেখাশোনা করতে থাকি। বাবা মাঝে মধ্যে কেমন যেন আওয়াজ করে বা ধপধপ ধপধপ করে হাত পাগুলো, তো ভয় লাগে, গিয়ে জল খাইয়ে দিই। আবার সোনুর পাপা যেহেতু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সারাদিনের ক্লান্তির পর, তাই এবার ভোরবেলা উঠে ও আবার বাবার দেখাশোনা করতে থাকে, ওগুলো আবার কানে পড়ে। ঘুম হোক না হোক এদিকে সকালে উঠে ডিউটি তো করতেই হবে, তাই নিজেকেও সুস্থ রাখতে হয়। তাই 2-3 ঘন্টা মতো ঘুমিয়ে নেই, 3 ঘন্টা 3.5 ঘন্টা ওরকমই ঘুম হয়। আবার কোনো দিন এতটাই ক্লান্ত থাকি যে চোখগুলো টেনে টেনে ঘুমের মধ্যে আমাকে নিয়ে যায়, যার জন্য এডিট করতে পারি না। তাই সপ্তাহে 3-4টা 2-3টে ভিডিও দিই। তাই তোমরা সবাই ভুলে যেও না, সাথে থেকো বন্ধুরা। পরিস্থিতি ঠিক হলে আবারও ফিরে আসবো। ভগবানের কাছে একটাই প্রার্থনা, উনি যেন বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন, আর তার সাথে তোমাদের সবাইকেও যেন খুব ভালো রাখেন, সুস্থ রাখেন।